আজ আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমাকে ব্যবসায় যেতে হলো। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ বৈকালে একটু আড্ডা দিতে ঘোড়াডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে গেলাম। সর্বপ্রথম এক কাপ চা খেয়ে নিলাম, তারপরে গিন্নি বলেছিল সার্পো নিতে, তাই সার্পোটা কিনে নিলাম। দিয়ে বাড়ি ফিরতে সন্ধ্যে হয়ে গেছিল, তখনই গিন্নি বললো যে একটু আটা মাখিয়েছি, তুমি রুটিগুলো বিলে দাও। তাই গিন্নির কথা শুনে আমি রুটিগুলো বিলতে লেগে গেলাম। বন্ধুরা, তোমাদেরকে বলি যে রুটিগুলো কিন্তু আমার জন্যই বানানো হচ্ছে, কারণ আজকে আমার শরীরটা ভালো নেই। তার জন্য গিন্নি বললো যে তোমাকে আজকে ভাত খেতে হবে না, তুমি রাতে রুটি খাবে। বন্ধুরা, তারপরেই আমার গিন্নি আমাকে মাংস রুটি দিয়ে দিল আর আমি খেয়ে শুয়ে পড়লাম। তারপরেই রাত কাটিয়ে ভোর 3টে উঠে বললাম মাছ আনার জন্য। দিয়ে আমি বাইক নিয়ে চলে গেলাম মালডাঙ্গা গিয়ে বাইকটা রেখে দিলাম। তারপরেই বাসে উঠে সিটে বসে চলে এলাম সাতগাছিয়া বাস স্ট্যান্ডে যখন চলে এসেছি, তাই বাস থেকে নেমে চলে গেলাম সাতগাছিয়া মাছ মার্কেটে ঢুকিয়ে দেখলাম যে সেরকম লোকজনও নেই আর মাছও নেই। তারপরে কিছুক্ষণের মধ্যে প্রচুর মাছ ঢুকে গেল আর গাদা পাইকারও ঢুকে গেল। আমিও কিছু মাছ কিনে নিয়ে বাসে উঠে বললাম। তারপরে কিছুক্ষণের মধ্যে চলে এলাম আমাদের মালডাঙ্গা বাস স্ট্যান্ড। এসে অল্প করে চারটে মুড়ি কিনে নিয়ে খেয়ে নিলাম। তারপরে বাইক নিয়ে চলে যাচ্ছিলাম আমার ব্যবসা জায়গায়, তখন এই দাদাটার সাথে দেখা হলো। তখন আমার বাইকে চেপে ও বাড়ি চলে এলো আর আমিও আমার দোকানের মাছগুলোকে সব সাজিয়ে ফেললাম। বন্ধুরা, আজকে আমি মাছ এনেছি কাতলা, সিলভার, কই মাগুর। তারপরে কিছুক্ষণের মধ্যে আমার বেচাকেনা আরম্ভ হয়ে গেল। মাছ নিচ্ছে, টাকা দিচ্ছে, কেউ আবার ধারেও নিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, এই ধার নগদ দিয়ে আমার মাছও শেষ হয়ে গেল আর আমিও শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই ধারের জ্বালায়। বন্ধুরা, তোমরা এবার বলতে পারো তুমি ধার দিচ্ছ কেন? ধার না দিলে ব্যবসা চলবে না। আর এই লাল লাল মাগুর দুটো নিয়ে এসেছি বাড়িতে খাওয়ার জন্য, কালকে রান্না হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকেকার মতো টাটা, বাই।